বন্ধুরা, হাঁটু অতিরিক্ত যন্ত্রণা করছে, এমনকি গোড়ালি যন্ত্রণা করছে, যার কারণে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে, এমনকি পা অতিরিক্ত ফেটে যাচ্ছে। এত কিছু সমস্যাও কিন্তু খুব সহজেই সমাধান করে নিতে পারবে। সেই সঙ্গে যদি হাঁটুতে কিংবা আমাদের গোড়ালিতে বাতের ব্যথা থাকে, তাও কিন্তু তোমরা দূর করে নিতে পারবে ঘরে থাকা একটা দুটো উপকরণ দিয়ে। আমাদের রান্নাঘরে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু আমরা বিষ ব্যথা দূর করে নিতে পারি। এই যে হাঁটু ব্যথা, এমনকি দেখা যায় গোড়ালি ব্যথা, বয়স্কদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুবই যন্ত্রণাদায়ক হয়ে পড়ে। এখন বর্তমান সময়ে অনেক সময় হিল জুতো পরে থাকার কারণেও কিন্তু এই যন্ত্রণা দেখা দেয়। তাই কিভাবে এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে পারবো, তাও আবার 5 মিনিটের মধ্যে, চলো তাহলে দেখে নিই। সবার প্রথমেই যেটা আমাদের করতে হবে, এখানে দেখো আমি একটি গোল দেখে হাতা নিয়ে নিয়েছি। যেহেতু যে আমি রেমেডিটা তৈরি করব, সেটা কিন্তু আমাদের যখন তৈরি করব তখনই ব্যবহার করতে হবে। এটাকে তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখো 1 চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল কিন্তু বিষ ব্যথা কমাতে দারুণ কার্যকারী। সেই সঙ্গে আমি নিয়ে নেব ক্যাস্টর অয়েল। বন্ধুরা, তোমরা নর্মাল যন্ত্রণাতেও যদি ক্যাস্টর অয়েল নিয়ে ব্যথার জায়গায় মালিশ করতে থাকো, অনেক সময় দেখা যায় আমাদের হাঁটুর নিচের যে মাংসপেশিটা, সেখানটা প্রচুর যন্ত্রণা করছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে কিংবা হিল জুতো পরার কারণে, বয়স্কদেরও হয়। তোমরা ক্যাস্টর অয়েল দিয়ে একটু মালিশ করে দেখো। সেই সঙ্গে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ কর্পূর। দেখো, এই 3টে উপকরণ আমাদের কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই যে কর্পূর নিলাম, কর্পূরও কিন্তু বিষ ব্যথা কমাতে ভীষণ ভালো। তোমরা এটা কিন্তু গুগলে সার্চ করেও দেখে নিতে পারো বন্ধুরা। এই উপকরণগুলো যেগুলো ব্যবহার করেছি, বিষ ব্যথা তো দূর করবেই, সেই সঙ্গে কিন্তু আমাদের পা ফাটার সমস্যাও দূর হয়ে যাবে। এখানে আমি গ্যাসের কাছে চলে এসেছি। হাতাটাকে আমি গ্যাসের ওপর রেখে 1 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে আমাদের তেলটা গরম হয়ে যায়। দেখো, এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এখানে দেখো আমি আরও একটি উপকরণ দিয়ে দেব। এখানে আমি 3 কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আমরা প্রত্যেকেই জানি রসুন কিন্তু বিষ ব্যথা কমাতে ভীষণ কার্যকারী। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু রসুন দিয়ে তারা কোনো জায়গায় ব্যথা হলে তেল দিয়ে মালিশ করতো। তাই রসুনটা দিয়েও খুব ভালো করে আমরা কয়েক সেকেন্ড এইভাবে একটু তেলটাকে জ্বালিয়ে নেব। খেয়াল রাখতে হবে রসুনটা যাতে পুড়ে না যায়। দেখো, এখানে আমি 2 মিনিট তেলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। রসুনটা কিন্তু পোড়েনি, কালারটা হালকা চেঞ্জ হয়েছে। আর এই যে তেলটা তৈরি করে নিলাম, এটাকে কিন্তু গরম থাকতেই আমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখো বন্ধুরা, আমাদের তো বর্তমান সময়ে খাওয়ার দাওয়ার অনিয়ম, এমনকি নানা কারণে ব্যথা যন্ত্রণা লেগেই থাকে। আর বাড়িতে যদি কেউ বয়স্করা থাকে, তাদের কিন্তু এটা খুবই কষ্টদায়ক হয়ে পড়ে। তাদের দেখা যায় গোড়ালি ফেটে যাচ্ছে, পায়ের তালুতে, এমনকি পায়ের নিচের দিকে জ্বালা করতে থাকে, গোড়ালিতে যন্ত্রণা করতে থাকে। এর জন্য আমরা কি করি, ওষুধ খাওয়াই ব্যথা কমানোর। অবশ্যই তো আমি ডাক্তার দেখাতেই হবে, ডাক্তার দেখানোর কথা বারণ করছি না, কিন্তু ঘরোয়া উপায়েও কিন্তু আমরা ব্যথা বিষ অনেকটাই কমিয়ে ফেলতে পারি। এর জন্য দেখো যেটা করতে হবে, আমি যে তেলটা গরম করে নিয়েছিলাম, এই তেলটাকে গরম অবস্থাতেই কিন্তু মালিশ করতে হবে। দেখো, আমি তেলটা নিয়ে নিচ্ছি। তেলটা নিয়ে আঙুলের ফাঁকে ফাঁকে দিয়ে দেব, এমনকি পুরো পায়ে আমি খুব ভালো করে এই গরম, উষ্ণ গরম যাতে আমরা সহ্য করতে পারি, সেরকম উষ্ণ গরমভাবে এইভাবে দিয়ে মালিশ করে নেব। এতে কিন্তু তোমরা 5 মিনিটের মধ্যেই আরাম পাবে। দেখবে তোমাদের গোড়ালি যদি যন্ত্রণা করতে থাকে, সেটাও কমে যাবে। সেই সঙ্গে পায়ের তলায় জ্বালা পোড়া করতে থাকে অনেকের, ঘুম পেতে চায় না, সেই সব সমস্যাও কিন্তু খুব সহজেই দূর হবে। ভালো করে আমি 2 পায়ের আঙুলে এইভাবে মালিশ করে নিলাম। এবার হাঁটুর নিচের যে মাংসপেশিটা থাকে না, এই জায়গাটাও কিন্তু অনেক সময় ভীষণ যন্ত্রণা করতে থাকে। দেখো, এই জায়গাটায় আমি এইভাবে উষ্ণ গরম তেল দিয়ে একটু মালিশ করে নিচ্ছি। এতে কিন্তু ভীষণ আরাম পাবে বন্ধুরা। আমি নিজেও অ্যাপ্লাই করি, আমার বাড়িতে যিনি বয়স্ক আছেন তাকেও আমি এটাকে কাজে লাগাই, সেও কিন্তু ভীষণ আরাম পায়। এবার আমাদের যেটা করতে হবে, এখানে দেখো একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল, যাতে আমার হাত দিয়ে সহ্য করতে পারে। হাত রাখলে ততটাই উষ্ণ গরম জল নিতে হবে। এর মধ্যেও আমি কিছু উপকরণ দিয়ে দেব। 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লেবু। এখানে দেখো হাফ পাতি লেবুর রস আমি এইভাবে দিয়ে দিলাম। নুন আর পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। দেখো, জলটা আমার রেডি হয়ে গেল। এবার কি করব, একটি বড় পাত্র নিয়েছি, পাত্রের
ওপরে আমি পা দুটোকে রেখে নিচ্ছি। তারপর যে হালকা উষ্ণ গরম জল নিয়েছি, যার মধ্যে লেবু আর আমি নুন মিশিয়ে নিয়েছি, এই জলটা আমি পায়ের মধ্যে এইভাবে ঢেলে দিচ্ছি। এবার পাটাকে না আমাদের 5 মিনিট রেখে দিতে হবে। যখন জলটা একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে পাটাকে তুলে ফেলতে হবে, ঠান্ডা জলে রাখা যাবে না। দেখো 5 মিনিট রাখলেই তোমরা বুঝতে পারবে, এত আরাম পাবে, তোমাদের বিষ ব্যথা একদম জাদুর মতো গায়েব হয়ে যাবে। 5 মিনিট পর দেখো জলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই পাত্রটি সরিয়ে দিচ্ছি। এবার নর্মাল কাপড় দিয়ে পাটাকে যে জলটা রয়েছে মুছে নেব। এই কাজটি তোমরা বিশেষ করে রাতের বেলায় করো, এত আরাম পাবে, তোমরা শান্তি করে ঘুমাতে পারবে। দেখবে তোমাদের পা যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, এমনকি বন্ধুরা বাতের ব্যথা পর্যন্ত তোমাদের কমে যাবে। এই ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করে দেখো। বাড়িতে যদি কেউ বয়স্ক থাকে বা তারা প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছে, হাঁটু নিচু করে বসতে কষ্ট হচ্ছে, তাদেরকেও তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করিয়ে দেখো। আশা করছি তারাও ভীষণ আরাম পাবে। তারপর না হয় আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা এই ভিডিওটি কোথা থেকে দেখছো তাও আমাকে অবশ্যই জানিও, তাহলে আমিও বুঝতে পারবো আমার এই ভিডিওটি কোথায় কোথায় পৌঁছাচ্ছে। আর টিপসটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই টিপসটি শেয়ার করো।